আসসালামু আলাইকুম কৃষক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগতম কৃষি রূপকথায়। আজকের বিষয়বস্তু হচ্ছে ধনের পাতা বাজারজাত পদ্ধতি এবং কিভাবে এটি বিক্রি করলে অধিক লাভবান হয় সে সম্পর্কে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমত জমি থেকে ধনের পাতা তুলে আনছে লিভারে, অর্থাৎ প্রত্যেকটি যে ডোল দেখছেন আপনারা, এটি 25 কেজি করে রয়েছে এবং এই 25 কেজি ধনের পাতা সাজাতে হবে। দেখুন লেবারে সুন্দরভাবে ধনের পাতা সাজাচ্ছে এবং একটি ঝুড়িতে 100 কেজি ধনের পাতা যাবে এবং প্রতি থাকে 25 কেজি করে ধনের পাতা যাবে এবং ধনের পাতা সাজানোর পদ্ধতি আপনারা দেখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। দেখুন ধনের পাতা সাজানোর জন্য প্রথমত একটি ঝুড়ি, তারপরে কিছু ঝোড় জঙ্গল দেওয়া হচ্ছে নিচেতে এবং পলিথিন কাগজ এবং সালার বস্তা। পলিথিন কাগজ দেওয়ার প্রধান কারণ হচ্ছে ভিতরে কোনো বাতাস যেন না ঢুকতে পারে, এজন্য পলিথিন কাগজ দেওয়া হচ্ছে এবং সালার বস্তা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম যে স্টেপ তৈরি করা হলে এই স্টেপে 25 কেজি পাতা গিয়েছে, অর্থাৎ 4টি স্টেপ যাবে, 4টি স্টেপে 25 কেজি করে 100 কেজি পাতা যাবে প্রতি ঢপে। এবং দেখুন এই পাতাগুলো বাজারজাত পদ্ধতির এবং বাজারে পাঠানোর আগে কিভাবে প্রস্তুত করা হয় তা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং এগুলো দেখে আপনারা ভবিষ্যতে পাতা বাজারজাত করতে পারেন। এই পদ্ধতিতে পাতা বাজারজাত করলে পাতাটি সুন্দর, তরতাজা এবং দীর্ঘক্ষণ সতেজ থাকে। এবং দেখুন পাতার প্রথম স্টেপ দেওয়ার পরে দ্বিতীয় স্টেপে ফের ঝোড় জঙ্গল অর্থাৎ কলার পাতা দিয়ে সুন্দরভাবে চারিকোলে সাজিয়ে দেওয়া হচ্ছে। এটি দেওয়ার কারণ হচ্ছে যে আপনি বরফ দেব, এই বরফটি নিচে যেন না যায়, উপরের স্তরে থাকে এবং বরফটি আস্তে আস্তে গলে ঠান্ডা পানি হয়ে নিচের দিকে যায় এবং দেখুন বরফ ভেঙে মাঝারি আকারের ধারণ করানো হচ্ছে এবং এই বরফটি পাতার উপরে ঢেলে দেওয়া হবে। একটি ঝুড়িতে প্রথম স্তরে 5 থেকে 6 কেজি হারে বরফ দেবেন। আপনারা দেখুন বরফটি ঢেলে দেওয়ার পরে চারিদিকে সমানভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে যেন সকল স্তরে বরফের ঠান্ডা এবং পানি যায় এবং এই বরফটি গলতে অনেক সময় লাগবে, কারণ পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হবে, ভিতরে বাতাস কম যাবে, এজন্য বরফটি এইভাবেই থাকবে। এবং দেখুন প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপের জন্য প্রস্তুতি চলছে এবং দ্বিতীয় স্টেপে ফের আপনারা পাতা দেওয়ার আগে বরফ দিবেন। বরফ দেওয়ার পরে ফের ঝোড় জঙ্গল অর্থাৎ কলার পাতা দিয়ে রাউন্ড শেপ দেওয়ার পরে দ্বিতীয় ধাপ সাজানোর জন্য দেখুন কিভাবে আবার তৈরি করা হচ্ছে। ধাপের পাতা সাজানো শেষ এবং দ্বিতীয় ধাপের পাতা দেওয়ার জন্য দেখুন সুন্দরভাবে তৈরি করা হলো এবং দ্বিতীয় ধাপে ফের আবার 25 কেজি পাতা দেওয়া হবে এবং 25 কেজি করে 4টি ধাপে 100 কেজি পাতা দেওয়ার পরে ঢপটি সুন্দরভাবে সেলাই করে নসিমন দিয়ে বেঁধে দিতে হবে। ভিতরে যদি বাতাস ঢোকে তাহলে বরফ গলে যাবে এবং এভাবে বাজারজাত করে থাকি আমরা। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।